আপনাদের পাশাপাশি যেন আমরা বসার জন্য মাঝে দিন দেবেন, আপনার পাশাপাশি গল্প করার জন্য নয়। লিটারেসিটা যে একটা বিগ ডিজিজ। গণনা কেন্দ্রে গণনার দিন মুখোমুখি হলেন একে অপরের প্রাক্তন সৌমিত্র এবং সুজাতা। যুযুধান এই দুই প্রার্থী সরেজমিনে ঘুরে দেখলেন গণনার প্রস্তুতি। দেখা হলো দুজনের, কিন্তু কথা হলো না, চোখে চোখেও কথা হলো না, যেন দুটি মানুষ একে অপরকে দেখতেই পেলেন না। মঙ্গলবার শুরু গণনা পর্ব। এমনিতেই পশ্চিম বাংলায় যে কটি লোকসভা আসন রয়েছে সেখানে টান টান উত্তেজনার মধ্যে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নজর শুধুমাত্র পশ্চিমবাংলাবাসী ছাড়াও গোটা ভারতবাসীর। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে গণনা কেন্দ্র। ভোট গণনা শুরু প্রাক্কালেই একই রুমে মুখোমুখি হলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তবে কেমন যেন অদ্ভুত এক নিস্তব্ধতা দুজনের মধ্যে। প্রত্যক্ষভাবে একে অপরের সঙ্গে কথা না বললেও দুজনের গলাতেই শোনা গেল বিরক্তির সুর। আপনাদের পাশাপাশি যেন আমরা বসার জন্য মাঝে দিন দেবেন, আপনার পাশাপাশি গল্প করার জন্য নয়। গণনার উত্তাপ যত চড়ছে ততই যেন টান টান এগুচ্ছে বিষ্ণুপুর লোকসভা। সবার নজর এই দুই প্রার্থীর দিকে। সেই মোতাবেক গণনা কেন্দ্রে চোখ ছিল সকলের। অবশেষে বহু আলোচিত এই দুই প্রার্থী হলেন মুখোমুখি, কিন্তু কথাই যে হলো না। দুই প্রাক্তনের মধ্যে আজ চরম রাজনৈতিক লড়াই। জনগণের ভোটের উপর নির্ভর করে বিষ্ণুপুরের প্রতিনিধিত্ব করতে কে যাবে দিল্লি সেটাই নির্ধারিত হবে এই দিন। সেই কারণেই 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নন কেউই। 2009 সাল পর্যন্ত এই কেন্দ্র থেকে বেশিরভাগ সময় জিতে এসেছেন বাম প্রার্থীরা। 2014 সালে পরিবর্তন ঘটে। 2014 সালে প্রথম এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিত্র খাঁ জিতে আসেন। এখন বাকি 12-13 রাউন্ড গণনা। প্রথম দিকে সুজাতা এগিয়ে থাকলেও বর্তমানে প্রায় 18,000 ভোটে লিড নিয়েছে সৌমিত্র খাঁ। তবে আদতে কি ফলাফল হবে তার উত্তর আর মাত্র কয়েক ঘন্টা পরই স্পষ্ট হবে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।